সাহাবা আজমাইনদের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা খেলাফতের দায়িত্বের মধ্যে বসেছেন, তার মধ্যে সবচাইতে সাহসী আর বিচক্ষণতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করতেন সাইয়েদনা হযরত ওমর। আজকে আমরা ঈদুল ফিতর, ঈদের নামাজের জন্য মসজিদে আসছি। আমাদের প্রত্যেকটা মানুষের সাধ্য অনুযায়ী আমাদের জামা কাপড়, সন্তানগুলাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে দিয়ে তারপর ঈদের মাঠের মধ্যে আমরা আসছি নামাজ আদায় করার জন্য। সাইয়েদনা ওমর অর্ধজাহানের খলিফা। এই অর্ধজাহানের খলিফা ঈদের আগের দিন তার বিবি ডাক দিয়ে বলে, ওগো ওমর, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, বাদশাহ, আপনার সন্তানের একটা সন্তানের গায়ের মধ্যেও নতুন কোনো জামা নাই, সন্তানগুলা নতুন জামার জন্য কান্না করে। ওগো ওমর, আপনি আপনার সন্তানের জন্য নতুন জামা এনে দিন। সাইয়েদনা ওমর বলে, আমাকে একটু সময় দাও, আমাকে আমার দেশের গভর্নরের কাছে চিঠি পাঠাইতে হবে, আমাকে সে টাকা দিবে কিনা তার দ্বারা আমি জামা কিনব। যেই মানুষটা অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, প্রেসিডেন্ট, সামান্য তার সন্তানের জামা কেনার জন্য গভর্নরের কাছে চিঠি পাঠাইতে হবে, কোষাধ্যক্ষের দায়িত্বের মধ্যে যে আছে, অর্থাৎ অর্থমন্ত্রীর দায়িত্ব যার কাছে, তার কাছে চিঠি লিখছে আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীর সাহাবীর কাছে চিঠি লিখছে হযরত ওমর। সালাম দিয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে চিঠির মধ্যে। তারপরে বলতেছে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনার কাছে আমি চিঠি পাঠাইলাম, আমার সালাম গ্রহণ করবেন, ঈদের শুভেচ্ছা নেবেন, পাশাপাশি আপনার কাছে আমার একটা আবদার হলো, আমি আপনার রাষ্ট্রের খলিফা, অর্ধজাহানের খলিফা, কিন্তু তারপরেও আমার হাতে কোনো বিন্দু পরিমাণ অর্থ করি নাই, যে অর্থ দিয়ে আমার সন্তানটাকে আমি একটা নতুন জামা কিনে দেব। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন হাতে চিঠিটা পাইলেন, চিঠি খুলে দেখে সাইয়েদনা ওমর ফারুকের চিঠি, যিনি অর্ধজাহানের খলিফা। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রব্বে কারীমের পায়ে সাজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, মালিক, যে পৃথিবীর ভিতরে এরকম একজন বাদশাহ থাকবে, যে পৃথিবীর খেলাফতের দায়িত্ব এরকম একটা মানুষের কাছে থাকবে, যে ঈদের দিন তার সন্তানকে জামা কিনে দেওয়ার জন্য একটা টাকা হবে না, এইরকম খলিফা যতদিন পর্যন্ত থাকবে তোমার এই পৃথিবীর ভিতরে নাফরমানি মানুষ করতে পারবে না। কিন্তু আজকে আমি অসহায়, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনের কাছে আমি অসহায় হয়ে গেলাম। এই জন্যই আমি আজকে অসহায় হয়ে গেলাম। তোমার বিধানের কারণে বাইতুল মাল থেকে, কোষাগার থেকে একটা টাকাও তাকে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। হযরত ওমর ফারুকের কাছে উল্টা আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখছে। সালাম বিনিময়ের পরে, ঈদের শুভেচ্ছা বিনিময়ের পরে লিখছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের সমস্ত মানুষ আপনাকে মানে, বিশ্বাস করে। আমি আপনার চিঠির উত্তর দিচ্ছি, ওগো আমিরুল মুমিনিন, আপনি যে লেখছেন আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেওয়ার জন্য, তার মানে একটা প্রেসিডেন্ট সরকারি কোষাগার থেকে যে বেতনটা পাবে তার 1 মাস অগ্রিম বেতন আপনি আমার কাছে চাইছেন। কিন্তু আমার 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দেব। সাইয়েদনা ওমর ফারুকের কাছে চিঠি চলে আসছে। সাইয়েদনা ওমর যখন চিঠি খুললেন, খোলার পরে দেখে 1 নাম্বার আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফার কাছে চিঠি, আমিরুল মুমিনিন, আপনি যে বলছেন আপনাকে 1 মাসের বেতন দিব, অগ্রিম 1 মাসের বেতন দিব, দেওয়া যাবে। আপনি যদি 1 মাসের ভিতরে
আপনি যে এই যে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আছেন, আপনি যে আমিরুল মুমিনিন আছেন, অর্ধ জাহানের খলিফা হিসাবে আপনি আছেন, আপনি যদি আমাকে লিখিত দিতে পারেন যে এই বাকি 1 মাস জনগণ আপনাকে রাষ্ট্রের এই দায়িত্বের মধ্যে রাখবে, আপনি যদি লিখিত দেন তাহলে আপনাকে আমি 1 মাসের বেতন দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। এবার দ্বিতীয় শর্ত, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব, আমার কোনো আপত্তি নয়, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যদি আমার কাছে লিখিত দিতে পারেন যে এই 1 মাসের ভিতরে আপনার মৃত্যু হবে না, তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন দিয়ে দিব। আর যদি আপনার মনে হয় এই মৃত্যুর গ্যারেন্টি আপনি দিতে পারবেন না, 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন, এই 1 মাস ক্ষমতায় থাকারও গ্যারেন্টি আপনি দিতে পারবেন না, তাহলে আপনাকে আমি শুধু 1 মাসের বেতন কেন, 1টা দিরহাম পর্যন্ত আপনার নামে আমি বরাদ্দ করতে পারবো না। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে ফেললেন, সাথে সাথে জায়নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায়ের পরে সাইয়েদনা ওমর ফারুক রবের কাছে হাত তুলে মোনাজাত করে কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক, আমার পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার দেশের মধ্যে যে মানুষটা কোষাধ্যক্ষের দায়িত্বের মধ্যে আছে, সে অর্ধ জাহানের খলিফার মধ্যেও আর সাধারণ জনগণের মধ্যে কোনো পার্থক্য করে নাই। ওই মানুষ যতদিন পর্যন্ত আমার খেলাফত চল অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত হারাম আমার খেলাফতের মধ্যে ঢুকতে পারবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি খোলার পরে পড়ার পরে যখন নামাজের সেজদায় কান্না করতেছিল, তার বিবি পিছন দিক দিয়ে আয়েশা কান্নাগুলা শুনতেছিল, শুকরিয়া আদায় করতেছিল যে হ্যাঁ, আমার স্বামী এই রকমই হওয়ার দরকার, অর্ধ জাহানের খলিফা হইতে পারে, অর্ধ পৃথিবীর বাদশা হইতে পারে, কিন্তু রবের কাছে তার হকের বিন্দু পরিমাণ নষ্ট করে নেই। এই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মাঠের সময় হয়ে গেছে, সমস্ত মানুষগুলো সাইয়েদনা ওমর ফারুকের কাছে চলে আসছে। ওগো ওমর, ঈদের মাঠের সময় হয়ে যাচ্ছে, আপনি কেন ঘর থেকে বের হন না? আমিরুল মুমিনিন, আপনি যদি ঘর থেকে বের না হন তাহলে ঈদের খুতবা কে দিবে, নামাজ কে আদায় করবে? সাইয়েদনা ওমর ফারুক বলে, ও সাহাবীরা শোনো, এই যে ঈদের মাঠ, আমি ঈদের মাঠে যাব, কিন্তু আমার ভিতরে ভয় হলো, 1টা মাস পর্যন্ত আমি রমজানের রোজা রাখছি, সিয়াম সাধনা পালন করছি, তারাবির নামাজ আদায় করছি, কিন্তু আমার হাবিব বলে গেছেন 1 মাস রমজানের রোজা রাখার পরেও যেই মানুষটা তার হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি সাইয়েদনা ওমর অর্ধ জাহানের খলিফা ঠিকই, কিন্তু আমি মানুষ, আমার মধ্যে আমলের মধ্যে ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। এই দীর্ঘ 1 মাস পর্যন্ত যে আমল আমি করেছি, আমার এই 1 মাসের আমলটুকু যদি রব্বে কারীমের দরবারে কবুল না হয়, তাহলে আমি উমরকেও কবরের আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে জামাতের জন্য চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক তার বিবিকে বলে, বিবি রে, দাঁড়ায় যাও, রবের দরবারে সেজদায় দাঁড়ায় যাও, কারণ আমি উমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ায় থাকতে উমরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি উমরের ভিতরে ভয়, জান্নাত অনেক দূর, আমি উমর যদি মৃত্যুর সময় ঈমান না নিয়ে মারা যাই, তাহলে আমি উমরের সাথে আর চতুষ্পদ জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকবে না। একটা অর্ধ জাহানের খলিফা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন যে উমর ফিল জান্নাহ, 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিয়ে গেছেন।
ওই উমরের যদি রমজানের রোজার পরে তারাবির পরে নেক আমল করার পরে ওই উমরের যদি কবরের ভয় এত থাকে, জাহান্নামের ভয় এত থাকে, তাহলে আপনার আমার এই 30 দিন রোজা রাখার ভিতরে কতই না ভুল হয়েছে, কতই না গুনাহ হয়েছে, কতই না অন্যায় আমাদের ভিতরে হয়ে গেছে। তারাবির নামাজের ভিতরে কতই না ভুল করছি, কতই না নিজেকে এখানে দাঁড় করাইতে যায় শান্তি অশান্তি ফিল করছি, গরম লাগছে, খারাপ লাগছে, তারাবির নামাজ পড়তে ভাল লাগে নাই, কয়েকদিন পরে আড্ডা দিছি, তারাবির নামাজ পড়তে ভাল লাগে নাই। একটা বার চিন্তা করেন, যে মানুষগুলার ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে গেছেন, ওই মানুষগুলার চোখের পানি, কবরের ভয়, জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তির ভয়, এত ভয় থাকার পরে চোখের পানি ছেড়ে কান্না করে, বিবি বাচ্চা সহ একসাথে মিলে কান্না করে, আর আপনার আমার চোখের পানি দুনিয়ার সমস্যা ছাড়া আর বের হয় না।